চ্যাপ্টার নাম্বার 8, ওয়েদার, ক্লাইমেট অ্যান্ড অ্যানিম্যাল অ্যাডাপ্টেশন। ঠিক আছে, ওয়েদার কি, ক্লাইমেট কি? ওয়েদার, আজকের ওয়েদার কীরকম? আজকের ওয়েদার ভোরবেলার দিকে ঠান্ডা লাগছে, দুপুরবেলার দিকে গরম লাগছে, ঘাম হচ্ছে, এসি চালাতে হচ্ছে, আবার রাত্রিবেলা এসি বন্ধ করে ফ্যান চালাতে হচ্ছে, কিন্তু এসি চালাতে হচ্ছে। দিস ইজ দ্য ওয়েদার, আজকের ওয়েদার। কালকের ওয়েদার কিন্তু আজকের থেকে ডিফারেন্ট হতে পারে। যদি কালকে বৃষ্টি হয়, ঠিক আছে, কালকে ঠান্ডাটা আরও বেশি পড়বে, লাগবে আমাদের, সেটা তার মানে ওয়েদার চেঞ্জেস ফর ইন আ ভেরি শর্ট টাইম। কিন্তু ক্লাইমেটটা কি? এখনকার ক্লাইমেট গরম যাচ্ছে, ঠান্ডা পড়ছে আস্তে আস্তে। দিস ইজ দ্য ক্লাইমেট। ঠিক আছে, ক্লাইমেট মানে হচ্ছে ক্লাইমেটিক কন্ডিশন, একটা সার্টেন পিরিয়ড অফ টাইম ধরে হয় ক্লাইমেট। আর ওয়েদার হচ্ছে ডে টু ডে ডিফার করে, নট ডে টু ডে, আওয়ার টু আওয়ার ডিফার করে। এখন ওয়েদার কি বলবো, এখন হচ্ছে সানি ওয়েদার। এখন যদি মেঘ করে বৃষ্টি করতে শুরু করে তাহলে কি বলবো, তো ওয়েদার হ্যাজ চেঞ্জড। এখন ক্লাউডি ওয়েদার, তাহলে ভেরি শর্ট টাইমের মধ্যে চেঞ্জ হচ্ছে ওয়েদার। কিন্তু ক্লাইমেট শর্ট টাইমে চেঞ্জ হয় না, ক্লাইমেট একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে থাকে। এখানে ওয়েদার কি বলেছে? ওয়েদার বলেছে ওয়েদার describes the state of atmosphere over a short period of time. Weather describes the state of atmosphere over a very short period of time. Atmospheric condition very short period of time এর যেই স্টেটে আছে সেটাকে আমরা বলি ওয়েদার। এখন যেরকম বাইরে রোদ আছে, সো ইট ইজ আ সানি ওয়েদার। এখন যদি বৃষ্টি পড়তে শুরু করে, হঠাৎ করে মেঘ গেলেও বৃষ্টি পড়তে শুরু করলো, দেন ইট বিকামস আ ক্লাউডি ওয়েদার। ঠিক আছে, আর দ্য সাইন্টিফিক স্টাডি অফ ওয়েদার ইজ কল্ড মেটিওরোলজি। মেটিওরোলজি, METEO, মেটিও রো, রো লজি, LOGY, লজি মানে স্টাডি। Meteorology, study of weather is called meteorology. Scientists who study and predict the weather is called the meteorologist. সায়েন্সটাকে বলে মেটিরিওলজি, আর সায়েন্টিস্টদের বলে, যারা এই সায়েন্সটা নিয়ে ডিল করে, এদেরকে বলে মেটিরিওলজিস্ট। মেটিরিওলজি স্টাডি প্যাটার্নস ইন দ্য ওয়েদার। এরা বিভিন্ন, এই যে পুজোর মধ্যে বৃষ্টি হবে, এটা তো অনেকদিন আগে বলে দিয়েছিল সায়েন্টিস্টরা। কোন সায়েন্টিস্টরা বলে দিল? মেটেরিওলজিস্টরা। আর যে সায়েন্সটাকে নিয়ে ওরা স্টাডি করছিল সে, দ্যাট ইজ দ্য মেটেরিওলজি। এবার হচ্ছে এলিমেন্টস অফ ওয়েদার। ওয়েদারের মধ্যে কী কী থাকে? ওয়েদারের মধ্যে অনেক কিছু থাকে, যেরকম টেম্পারেচার, ম্যাক্সিমাম টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার, রেইনফল, প্রেসিপিটেশন, হিউমিডিটি, উইন্ড স্পিড। ঠিক আছে, এগুলো সব হচ্ছে এলিমেন্টস অফ ওয়েদার। টেম্পারেচার, প্রথমেই আছে টেম্পারেচার ইজ দ্য মেজার অফ হাউ কোল্ড অর হট আ প্লেস ইজ। একটা এই জায়গাটা এখন টেম্পারেচার কত, 25 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কি এই জায়গাটা এখন কতটা গরম বা কতটা ঠান্ডা, যেই মেজারমেন্টটা করা হয় দ্যাট ইজ কল্ড দ্য টেম্পারেচার। সবচেয়ে বেশি গরমটাকে বলে ম্যাক্সিমাম টেম্পারেচার, সবচেয়ে কম গরমটা বা সবচেয়ে ঠান্ডাটাকে বলা হয় মিনিমাম টেম্পারেচার। আমাদের সকালবেলা এখন কত ডিগ্রি হচ্ছে, 30-32 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে, আবার রাত্রিবেলা সেটা 23 ডিগ্রি 21 ডিগ্রিতে নেমে যাচ্ছে। দিস ইজ কল্ড দ্য ম্যাক্সিমাম। দেখবে যত এবার শীতকাল পড়বে, যত ডিসেম্বরের দিকে যাবে, তত মিনিমাম টেম্পারেচার কমতে থাকবে, ম্যাক্সিমাম টেম্পারেচারও কমতে থাকবে। আবার যখন গরমকালে যাবে দেখবে এই 32টা চলে গেছে 40-তে। Normally the maximum temperature of the day is in the afternoon and the minimum temperature is in the early morning. সবচেয়ে বেশি টেম্পারেচার কখন পাওয়া যায়? হচ্ছে ডিউরিং নুন। কেন? বিকজ তখন সান ইজ ওভার আওয়ার হেড। আর সবচেয়ে কম টেম্পারেচার কখন পাওয়া যায়? একদম ভোরবেলায়। কেন? এই যে সারাদিন ধরে পৃথিবীটা গরম হচ্ছে সানলাইটে, বাট ওয়ান্স দ্য সানসেটস, ওটা তো ঠান্ডা হতে শুরু করলো, কিন্তু ইনস্ট্যান্ট তো ঠান্ডা হচ্ছে না, এটা ঠান্ডা হতে সময় নিচ্ছে। সেই ঠান্ডাটা হয়ে যাওয়ার পরে
সবচেয়ে মিনিমাম টেম্পারেচারটা পাওয়া যায় কখন? পাওয়া যায় হচ্ছে ডিউরিং দ্য আর্লি মর্নিং, ঠিক বিফোর সানরাইজ, ওটাকে মিনিমাম টেম্পারেচার পাওয়া যায়। তারপরে আসে হচ্ছে এলিমেন্টস কী কী আছে, প্রথমে বললাম টেম্পারেচার, তারপরে হচ্ছে হিউমিডিটি। হিউমিডিটি হচ্ছে মানে বাতাসের মধ্যে ইন এয়ার ওয়াটার ভেপার কন্টেন্ট কতটা আছে, দ্যাট ইজ কল্ড দ্য হিউমিডিটি। হিউমিডিটি ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার ইন দ্য অ্যাটমসফিয়ার। যত হিউমিডিটি বেশি হবে তত আমাদের ঘাম বেশি হবে, যত হিউমিডিটি কম হবে তত আমাদের ঘাম কম হবে। দ্যাট ইজ দ্য রিজন এসির মধ্যে তুমি থাকলে তোমার ঘাম হয় না, ঘাম হয় কিন্তু আমরা সেটা দেখতে পাই। হিউমিডিটি বেশি মানে কি, এয়ারে কি বেশি রয়েছে, ওয়াটার ভেপার, তার মানে এয়ার অলরেডি কন্টেন্স ওয়াটার ভেপার। আমাদের যে ঘামটা হচ্ছে সেই ঘামটা ভেপারাইজ হচ্ছে না, কেন? এয়ার অলরেডি কন্টেন্স ওয়াটার ভেপার, ভেপারাইজ হচ্ছে না বলে উই ক্যান সি আওয়ার সোয়েট, আমরা আমাদের ঘাম দেখতে পাচ্ছি। কিন্তু যদি ওয়াটার ভেপারটা না থাকতো এয়ারে, তাহলে কী হতো, আমাদের ঘাম হতো শুষে নিত, ভেপারাইজ হয়ে যেত। তার মানে হিউমিডিটি যত বেশি হবে তত উই উইল সোয়েট, যত হিউমিডিটি কম হবে উই উইল সোয়েট লেস। When water evaporates from water bodies, water vapor enter the atmosphere. When the amount of water vapor or humidity is high, clouds are formed. যখন দেখবে যেদিনকে আমরা বলি না আজকে খুব গরম লাগছে, দুদিন ধরে খুব গরম লাগছে, প্যাচ প্যাচে গরম, বৃষ্টি হতে পারে, বলি তো, হ্যাঁ, তার মানেটা কি? দিস ইজ দ্য রিজন যে ওয়াটার ভেপারটা এত বেড়ে গেছে, আমাদের আরও বেশি গরম লাগে, উই প্রেসিপিটেট লাইক এনিথিং, আমাদের ঘাম হয় হতে, তখন এই জিনিসগুলো হয়। আচ্ছা, তাহলে যত হিউমিডিটি বাড়বে তত চান্সেস অফ রেইনফল বাড়বে। কেন না? হিউমিডিটি বাড়া মানে কি, ওয়াটার ভেপার বেড়ে যাওয়া অ্যাটমসফিয়ারে, ওয়াটার ভেপার বেড়ে যাওয়া মানে কি, ইট ইজ ফর্মিং ক্লাউডস, যত বেশি ক্লাউডস হবে তত রেইনফলের চান্সেস বাড়বে। তাহলে হিউমিডিটি যেখানে যত বেশি সেখানে চান্সেস অফ রেইন তত বেশি। হিউমিডিটি কী দিয়ে মেজার করা হয়? হিউমিডিটি মাপা হয় হচ্ছে হাইগ্রোমিটার, HYGRO, হাইগ্রোমিটার দিয়ে হিউমিডিটি মাপা হয়। তারপরে আসে হচ্ছে আরেকটা এলিমেন্ট আছে, একটা গেল টেম্পারেচার, একটা গেল হিউমিডিটি। তারপরে আসে হচ্ছে প্রেসিপিটেশন। প্রেসিপিটেশন মানে হচ্ছে, precipitation is the water that falls from the atmosphere to the earth in form of rain, snow, hail or sleet. Rain or snow to jano. What is hail and what is sleet? শিলা বৃষ্টি বলি মনে আছে, দ্যাট ইজ কল্ড দ্য হেলস্টর্ম, হেল। আর স্লিটও তার মতোই কিন্তু একটু বড় হয়, বুঝলে গেল? তাহলে দিস আর অল দ্য ফর্ম অফ ওয়াটার, মানে ওয়াটার ভেপার হচ্ছে বলেই তো এগুলো আসছে, কোনোটা রেইন ফলে হচ্ছে, কোনোটা স্নো হচ্ছে, কোনোটা হেলস হচ্ছে, কোনোটা স্লিট হচ্ছে, ঠিক আছে? এই টোটাল যে জিনিসগুলো অ্যাটমসফিয়ার থেকে ওয়াটার ফর্মগুলো নাবে তাদেরকেই আমরা বলি প্রেসিপিটেশন, ঠিক আছে? এটা কী দিয়ে মাপা হয়? রেইনফল কী দিয়ে মাপা হয়? রেইনফল মাপা হয় একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে, যার নাম হচ্ছে রেন গজ, ঠিক আছে? রেইনফল মাপা হয় রেন গজ দিয়ে। তারপরে আসে হচ্ছে, বললাম যে উইন্ড স্পিড, এয়ার, মুভিং এয়ার কোন ডাইরেকশনে যাচ্ছে, কত জোরে যাচ্ছে। আমফানে 250 কিলোমিটার বেগে ঝড় আসছে, কে মাপলো? মাপলো একটা ইনস্ট্রুমেন্ট যার নাম হচ্ছে অ্যানিমোমিটার। তাহলে আমরা কী কী প্রথম থেকে পেলাম? টেম্পারেচার তো মাপে থার্মোমিটার দিয়ে, হিউমিডিটি কী দিয়ে মাপে? হাইগ্রোমিটার দিয়ে, প্রেসিপিটেশন মানে রেইনফল মাপে কী দিয়ে? রেইন গজ দিয়ে। তারপরে হচ্ছে উইন্ড স্পিড মাপে হচ্ছে অ্যানিমোমিটার দিয়ে, অ্যানিমোমিটার। ক্লিয়ার? এটা গেল ওয়েদার। ওয়েদারটা কি? ভেরি শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে চেঞ্জ হচ্ছে। এইবার হচ্ছে ক্লাইমেট। ক্লাইমেট কি বলেছি? ফর আ কনসিডারেবল পিরিয়ড অফ টাইম, একটা বড় পিরিয়ড অফ টাইম। এখন এখানকার ক্লাইমেটিক কন্ডিশন কি? না ঠান্ডা না গরম। জুন মাসে কিরকম হয়? প্রচণ্ড গরম, তাই তো?
দিস ইজ দ্য ক্লাইমেটিক কন্ডিশন। কী হয়, climate is the weather pattern that is observed in a region over a long period of time। মানে ধরো এই যে এই মাসটা চলছে পুজোর মাস, অক্টোবর মাস, অক্টোবর মাস গত দ্য পাস্ট 10 years ধরে অক্টোবর মাসের যে ওয়েদার প্যাটার্ন ছিল, ঠিক আছে, সেই ওয়েদার প্যাটার্নটাকে স্টাডি করে যেটা বেরোয়, দ্যাট ইজ কল্ড দ্য ক্লাইমেট অফ অক্টোবর, অফ দ্য মান্থ অফ অক্টোবর। 10 বছর ধরে যে ওয়েদার প্যাটার্নটা চলেছে, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো সূর্যের আলো, ঠিক আছে, আস্তে আস্তে গরম থেকে আস্তে আস্তে ঠান্ডার দিকে ট্রানজিট হওয়া, এটা গত 10 বছর ধরে একটা প্যাটার্ন হয়ে এসছে। সেই প্যাটার্নটাকে আমরা বলি ক্লাইমেটিক কন্ডিশন। Climate is a weather pattern that are observed in a region over a long period of time. So the climate observed in the Arctic region is different from the climate near the equator. নর্থ পোল বা সাউথ পোলে যেরকম ক্লাইমেটিক কন্ডিশন হবে, নিশ্চয়ই ইন্ডিয়াতে আমাদের বারাসাতে সেরকম ক্লাইমেটিক কন্ডিশন হবে না, তাই তো? এবার ক্লাইমেটকে কারা কারা অ্যাফেক্ট করে, এবার দেখবো হচ্ছে যে কী কী ফ্যাক্টর ক্লাইমেটিক কন্ডিশনে কে অ্যাফেক্ট করে। মানে কোন কোন ফ্যাক্টরসের ওপরে ডিপেন্ড করে ক্লাইমেটিক কন্ডিশন। দার্জিলিং আছে, শিলিগুড়ি পর্যন্ত গেলে একই রকম ওয়েদার থাকে। এবার আস্তে আস্তে শিলিগুড়ি থেকে যখন গাড়ি করে এরকমভাবে ঘুরে 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 উঠছি, যত আমরা উপর দিকে যাই উই ফিল কোল্ড। কেন? অল্টিটিউড, মানে যত আমরা হাইটে যাব টেম্পারেচার তত কমতে থাকে। তাহলে নাম্বার 1 ফ্যাক্টর হচ্ছে অল্টিটিউড, মানে হাইট অ্যাবভ সি লেভেল। অল্টিটিউড মানে এইটা যদি সি লেভেল হয়, মানে আমরা সি লেভেলে আছি, তাহলে সি লেভেলে যত তুমি ওপর দিকে যাবে তত ঠান্ডা হবে। তাহলে নাম্বার 1 হচ্ছে অল্টিটিউড। নাম্বার 2 হচ্ছে ল্যাটিটিউড। ল্যাটিটিউড মানে কি? পৃথিবীর কোন জায়গায় তুমি রয়েছো। নর্থ পোলে যদি থাকো তাহলে ঠান্ডা, ইকুয়েটরের কাছাকাছি বা ট্রপিক অফ ক্যান্সার বা ট্রপিক অফ ক্যাপ্রিকনের কাছাকাছি থাকলে গরম। কেন না? সূর্য এরকম, এটা তো গোল, পৃথিবীটা গোল, তার মানে সূর্যটা এখানে থাকলে এইটার ডিস্টেন্সটা অনেক বেশি, এইটার ডিস্টেন্সটা অনেক কম। ইকুয়েটরের যত কাছে থাকবে তত গরম বেশি, কেননা সান ফলস ডাইরেক্টলি অন ইকুয়েটর অ্যান্ড ট্রপিক অফ ক্যান্সার অ্যান্ড ট্রপিক অফ ক্যাপ্রিকন। সেই জন্য যত ট্রপিক্যাল কান্ট্রিজ আছে আর মোর হট অ্যান্ড হিউমিড। তার মানে এটাকে বলে ল্যাটিটিউড, কোন জায়গায় রয়েছে, পৃথিবীর কোন জায়গায় রয়েছে। নাম্বার 3 হচ্ছে ডিস্টেন্স ফ্রম ওয়াটার বডি। ওয়াটার বডি মানে হচ্ছে এইখানে মেনলি রিভার, লেকস অ্যান্ড সি। যত বেশি দূরে থাকবে, যেখানে ওয়াটার বডিজ নেই, সেখানে শীতের সময় প্রচণ্ড শীত, গরমের সময় প্রচণ্ড গরম। এটাকে বলে এক্সট্রিম টাইপ অফ ক্লাইমেট। কিন্তু আমরা যারা মানে যত সমুদ্রে, দীঘায় যদি যাও, পুরীতে যদি যাও, দেখবে শীতের সময় গেলেও বেশি ঠান্ডা লাগছে না, গরমকালে গেলেও বেশি গরম লাগছে না। এটা হচ্ছে মডারেট টাইপ অফ ক্লাইমেট, মডারেট, ঠিক আছে। আর হচ্ছে ওশেন কারেন্টস। Ocean currents might bring large amount of warm or cold water near a particular section of the shore. Warm currents make the place warmer and the cold current makes the place cooler. তাহলে চারটে আমরা ফ্যাক্টরস পেলাম অ্যাফেক্টিং ক্লাইমেটিক কন্ডিশন। নাম্বার 1 হচ্ছে অল্টিটিউড, নাম্বার 2 মানে হাইট, নাম্বার 2 হচ্ছে ল্যাটিটিউড, দ্য পজিশন দ্যাট ইউ আর রিসাইডিং অ্যাট, নাম্বার 3 হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য ওয়াটার বডি, যত ডিস্টেন্স বেশি হবে হটও বাড়বে, কোল্ডও বাড়বে, আর ওশেন কারেন্টস, ঠিক আছে, এই চারটে। এইবার এর উপরে ডিপেন্ড করে প্রচুর অ্যানিমেলস আছে যারা নিজেদেরকে অ্যাডাপ্ট করে। অ্যাডাপ্টেশন মানে কি? অ্যাডাপ্টেশন মানে হচ্ছে ন্যাচারাল হ্যাবিটেটে একটা লিভিং অর্গানিজমকে বেঁচে থাকাকে বলে হচ্ছে অ্যাডাপ্টেশন। তুমি যদি পোলার বিয়ার দেখো, পোলার বিয়ার কি হয়? গায়ে প্রচুর লোম থাকে, ফার থাকে, কাভার্ড উইথ ফার, অ্যান্ড স্পেশালি
হোয়াইট। কেন হোয়াইট? কেন ওরা নামই পোলার বিয়ার, ওরা থাকে স্নো কভার রিজিয়ন, ওদের ক্যামাফ্লাজ করতে সুবিধা হয়, ওদের হান্ট করতে সুবিধা হয়, ওদের চট করে কেউ দেখতে পায় না। আর কি ওই যে ওয়ার্ম কোটটা কিপস দেম ওয়ার্ম, বিকজ ওইখানকার টেম্পারেচার হচ্ছে সাব জিরো টেম্পারেচার, ওইখানকার টেম্পারেচার হচ্ছে সাব জিরো টেম্পারেচার। তুমি যদি উল্টোটা দেখো, ক্যামেল দেখো, ক্যামেল কোথায় থাকে? ডেজার্টে থাকে। ওদের দেখো হাম্প আছে, হাম্প, পিঠের ওপরে যে কুচটা সেটা দ্যাট ইজ কল্ড দ্য হাম্প। হাম্পে কি হয়? ওরা ওয়াটারটাকে স্টোর করতে পারে। নাম্বার 2, প্যাডেড ফিট হয়। কেন? যাতে বালির ওপরে খুব ইজিলি হাঁটতে পারে। দাঁত আর গামস এমনভাবে তৈরি করা ওদের এত টাফ যে থর্নি যে কোনো জিনিস চিবিয়ে খেতে পারে। থর্নি মানে যে জায়গায় কাটা আছে, মানে ক্যাকটাস ফ্যাকটাস খেয়ে নেবে, বুঝতে পারলে? দিস আর কল অ্যাডাপ্টেশন। The climate of a place determines the plant, animal and the people living there. Only the plant and animal that are adapted to a particular climate can live in that place. For example, only a few kind of reptiles and amphibians are found in Arctic region because most cannot survive in cold climate. তোমাকে যদি এখন আজকের দিনে নর্থ পোলে নিয়ে যাওয়া হয়, এই যে এই ড্রেসটা পরে 30 মিনিটের পরে তারপরে বরফ হয়ে যাবে। কিন্তু একটা এস্কিমো যারা ওইখানকার ইনহ্যাবিটেন্ট, দে ক্যান সার্ভাইভ। একটা পোলার বিয়ারকে কিংবা একটা পোলার জ্যাকেলকে, আর্টিক ফক্সকে যদি ওইখান থেকে ইন্ডিয়াতে আনা হয় তাহলে বাঁচবে, কারণ এখানকার ক্লাইমেটিক কন্ডিশন ডাজ নট সুটস দেম। ওরা দে ক্যানট অ্যাডাপ্ট, বিকজ ওরা ফর আ লং টাইম পিরিয়ড অফ টাইম ওখানে থাকতে থাকতে দে হ্যাভ গেট অ্যাডাপ্টেড টু দ্যাট প্লেস। আজকের দিনে এখানকার একটা লেডি কুকুরকে নিয়ে গেলে, আমাদের রাস্তার কুকুরকে যদি নিয়ে যাওয়া হয় ইয়েতে লন্ডনে, ঠান্ডায় মরে যাবে। ওদের অ্যালসিশিয়ানগুলো আমরা যখন এনে পুষি দেখবে গরমকালে জিভ বের করে হ্যাঁ করছে, এসিতে রাখতে হয়। ওয়াই? বিকজ দে আর অ্যাডাপ্টেড টু, ওরা ওইভাবে অ্যাডাপ্টেড। দেখো এই যে যেটা বলছিলাম যে পোলার বিয়ার্স হোয়াইট কালারের হয়, কেন? দেখো মেনি অ্যানিমালস আর হোয়াইট ইন কালার সো দ্যাট দে ক্যান বি ক্যামাফ্লাজড এগেনস্ট দ্য হোয়াইট স্নো while hiding from predators or hunting prey. যদি এটা কালো রঙের হতো, ওকে দূর থেকে অনেকে দেখতে পারতো এই আসছে আমাকে খেতে, পালাও, তাহলে এই খাবার পেতো না। আবার ধরো এইটাকে যদি ও মারতে যায়, এই যদি কালো হয়, ও কিন্তু দূর থেকে দেখতে পারবে, সেই জন্য নিজেকে বাঁচানোর জন্য সাদা করে দিয়েছে। দেখো অ্যাডাপ্টেশন এখানে কী কী, অনেক অ্যাডাপ্টেশন দিয়েছে। এই যে মেনি অ্যানিমালস হ্যাভ থিক ফার অ্যাজ ওয়েল অ্যাজ এ লেয়ার অফ ফ্যাট উইচ ইজ কল্ড ব্লাবার আন্ডার দ্য স্কিন টু হেল্প দেম কিপ দেমসেলস ওয়ার্ম। পেঙ্গুইন, সিল মাছ দেখেছো তো? দেখবে চকচক চকচক করছে গাটা, মনে হয় রাবার দিয়ে তৈরি। বেসিক্যালি দ্যাট ইজ আ ফ্যাট কোটিং, ওদের চর্বি ওটা, দ্যাট ইজ কল্ড দ্য ব্লাবার, BLUBBER, দ্যাট ইজ কল্ড দ্য ব্লাবার, যেটা ওদেরকে গরম রাখে। এম্পারার পেঙ্গুইনস অ্যান্ড মাস্ক অক্সেন হাডল ইন গ্রুপস টু স্টে ওয়ার্ম। পেঙ্গুইনরা কী করে নিজেদেরকে গরম রাখার জন্যে এক জায়গার মধ্যে শয়ে শয়ে হাজার হাজার পেঙ্গুইন এরকম হাডল করে থাকে। তাতে কী হয়? টেম্পারেচারটা গ্রুপের মধ্যে থাকে, বডি টেম্পারেচারটা। ডার্ক কালার ফেদার্স অন দ্য পেঙ্গুইনস ব্যাক অ্যাবজর্ব, দেখবে পিছনটা কালো হয় পেঙ্গুইনের, সামনেটা সাদা হয়। কেন? যেইটুকু সানলাইট পায় হিট অ্যাবজর্ব করতে সাহায্য করে। আমরা কি জানি? ডার্ক কালার অ্যাবজর্বস হিট radiation. Polar bear have large white paw so that it can walk easily on the snow. এতক্ষণ থাক।